প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে আবারও এই সন্ধ্যার শুভ মুহূর্তে আপনাদেরকে প্রীতি প্রণয় এবং নমস্কার জানাচ্ছি। গত দু একদিন আগেও আপনারা দেখেছেন আমি সেই বরিবারের তীরে এসেছি, পিস ব্রিজ প্রাঙ্গণে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাছগুলো 2 দিন আগেও পত্রপল্লব শূন্য এবং নিদারুণভাবে রুক্ষভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে দেখেন 2-3 দিন পরেই সবুজে সুন্দর যেন বসন্তের সুমহান আগমন ঘটেছে এই পত্রকুঞ্জে। এবং এই যে গাছের এই সবুজ পাতার রং ছড়িয়ে পড়েছে নদীর জলও নীলাভের পরিবর্তে আজ সবুজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অপরূপ সৌন্দর্য রাশি, এই সুন্দর স্নিগ্ধতা, এই সন্ধ্যার এই মোহনীয় পরিবেশ এবং আবেশ আপনাদেরকে জানানোর জন্য, দেখানোর জন্য এবং প্রীতি প্রণয়ের সাথে সেই সবুজ শ্যামলকে আপনাদেরকে বিনিময় করার জন্য এই আয়োজন। দেখছেন সন্ধ্যার সেই সুন্দর আলোকসজ্জা এখনও জ্বলে ওঠেনি, বিদ্যুৎ বাতি এখনও জ্বলে ওঠেনি পিস ব্রিজ প্রাঙ্গণে, কিন্তু পিস ব্রিজের এবং নদীর এই বরিবারের তীর, 2 তীরই দেখেন সবুজে সুন্দর নবীন পত্রপল্লবে নবীন রঙের পরশে সেজে উঠেছে। সেই সুন্দরকে আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য, সেই সুন্দরের স্নিগ্ধ পরশ আপনাদেরকে দেওয়ার জন্য, স্পর্শ আপনাদেরকে দেওয়ার জন্য, টাচ আপনাদেরকে দেওয়ার জন্য এই আয়োজন। প্রিয় দেশবাসী, আমি প্রতিনিয়ত সবাইকে বলি এই বিশ্ব যেন এত সুন্দর, এই নির্মল সুন্দর নিকুঞ্জে যেন পরিণত হয়। দেখেন কি সুন্দর অপরূপ স্নিগ্ধ জলরাশি, এবং সুন্দর ছোট্ট একটি দ্বীপের মতো এই জায়গাটি। ওইদিকে মানুষ বিচরণ করছে, দেখতে পাচ্ছেন। অনাবিল শান্তি এবং স্নিগ্ধতায়, ভালোবাসায় ভরপুর, কোনো অশান্তি নেই, কোনো হাহাকার নেই, কোনো রাহাজানি নেই। সবুজ শ্যামল সুন্দর স্নিগ্ধ প্রকৃতি যেমন, ঠিক তেমনিভাবে মানুষগুলো অপরূপ সুন্দরে সাজানো এখানে। সেই সুন্দর স্নিগ্ধতা এবং সুন্দর সেজে উঠুক আপনাদের জীবনে, সেটাই আমার প্রত্যাশা। আজকে আরেকটি বিষয় আমি আলোচনা করছি। গত 2 দিন ধরে আমার পরিচিত একটি ছেলে ঢাকা থেকে সবসময় সে যোগাযোগ করে, নাম তার সুমন হালদার, মাদারীপুরের ছেলে এবং খুব ভালো ছেলে, সবসময় আমার সাথে খুবই যোগাযোগ রাখে এবং সবসময় বলে, দাদা আপনার সাথে যে পরিচয়ের বন্ধনে আমি আবদ্ধ হয়েছি, সারাটি জীবন যেন আপনার সাথে এই সুন্দর এই পরিচয়ে আমি থাকতে পারি। আমি কথা দিচ্ছি আপনাকে ঘিরেই আমার জীবন হবে এবং আপনাকে সাথে নিয়েই বাঁচব। তার এই সুন্দর কথাগুলো আমি শুনি এবং তার কথা শুনে মনে মনে হাসি। পাগল ছেলেটি কি বলে, জীবনের বাস্তবতা অভিজ্ঞতায় অনেক মানুষের সাথে হয়তো পরিচয় হয়েছে, হয়তো কারো কাছে তেমন সুহাগ স্নেহ মমতা পায়নি, সেই জন্য আমার তাকে খুব ভালো লাগে। কয়েকদিন যাবৎ সে অসুস্থ। গতকালকে সে করুণভাবে আমাকে এক মেসেজ দিয়েছে, দাদা আমার অবস্থা খুব খারাপ, আমি নড়তে পারছি না, সমস্ত শরীরে ব্যথা, করুণ পরিস্থিতি। তখন আমি তাকে বললাম যে এইভাবে ধৈর্য হারা হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর সেই সাথে কিছু গাছ, এই জ্বরের মধ্যে আমাদের দেশে ঋতুর এই দেশে বিভিন্ন ধরনের ফল এবং মৌসুমি ফলগুলো মানুষের জন্য খুবই উপকারী এবং উপযোগী শরীরের জন্য। এই জন্য ফল খেতে হয়, যেমন কামরাঙ্গা, আনারস, এবং এইগুলো আসলে খুব ভিটামিন সমৃদ্ধ, এবং যে ফলগুলো রয়েছে জাম্বুরা, তারপরে বেল, এগুলো খুব প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের নিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে। আমি তাকে বললাম যে তুমি কামরাঙ্গা এবং আনারস প্রচুর পরিমাণে খাও, বাংলাদেশে তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই সাথে অনেকগুলো গাছ, যেমন তুলসী গাছ বাড়িতে তুমি লাগিয়ে রাখবা, সুন্দর করে যত্ন করবা। এই তুলসী গাছ হচ্ছে অসম্ভব শক্তিধর একটি জীবনী শক্তি সম্পন্ন একটি মৃত্যুঞ্জয়ী গাছ।
যে গাছ মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে, এক মহা সঞ্জীবনী শক্তিতে বলিষ্ঠ এই তুলসী গাছ বাড়িতে তুমি রাখবা, টবের মধ্যে সাজিয়ে রাখবা। তুলসী পাতা তুমি প্রতিদিন 1-2টি করে খাবা, তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মানে ছোটোখাটো জীবাণু এই তুলসী ধ্বংস করে দিতে পারে। এবং তুলসী গাছের বাতাস এবং তুলসী পাতার নিচে ক্ষুদ্র ক্ষুদ্র লুম জাতীয় কিছু সরু সরু লুম আছে, যেগুলো আসলে রোগ জীবাণু এবং ভাইরাস ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে। এবং এই যে প্রাচীন আর্য ঋষিরা, মুনি ঋষিরা কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এই তুলসী গাছকে দেখেছিলেন অসম্ভব এক শক্তিশালী, জীবনী শক্তি সম্পন্ন, এক মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী মন্ত্রে এবং শক্তিতে উজ্জীবিত এই গাছ। এই জন্য প্রতিটি বাড়িতে তারা রাখার জন্য উপদেশনা প্রদান করেন। তখন তো আর এই 20,000 বছর আগে, 10,000 বছর আগে পৃথিবীতে সনাতন ধর্মই ছিল, আর তো কোনো ধর্ম ছিল না। তাই তারা মানুষকে দেখলেন যে চিন্তা করে এই তুলসী গাছের উপকারিতা এইগুলো যদি মানুষকে জানাতে যায়, তাইলে শত বৎসরেও মানুষের কাছে পৌঁছা যাবে না। সুতরাং এটিকে আসলে নিত্যদিনের পূজা অর্চনার সাথে জড়িত করে দিলেও মানুষ যদি প্রতিদিন তুলসী তলায় প্রদীপ শিখা জ্বালায়, তুলসী একটি সুন্দর বেদিতে তুলসীকে স্থাপন করে, তুলসীকে যত্ন করে, তাইলে বাড়িতে রোগ জীবাণুর আক্রমণ থেকে এই বাড়ি রক্ষা পাবে। এবং সেই সাথে ছোট বাচ্চা, শিশু সহ সবার এই যে ঠান্ডা, কফ এইগুলো নিরাময়ে তুলসী অনন্য ভূমিকা পালন করবে। সেই জন্যই মূলত এই যে সনাতন ধর্মের অনুসারীদের বাড়িতে তুলসী গাছ এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ শিখা জ্বালানো হয়, মঙ্গল প্রদীপ জ্বালানো হয় গৃহকর্তার মঙ্গলের জন্য। সেই সাথে হচ্ছে এই তুলসী গাছটি বাড়িতে যদি থাকে, তাহলে মানুষের মানে রোগ জীবাণুর আক্রমণ থেকে মানুষ রক্ষা পাবে, এই পরিবেশটি নির্মল এবং সুরক্ষা পাবে। সেই সাথে আরও কিছু গাছগুলোকে তারা মানে প্রাচীন আর্য ঋষিরা মানে মহাশক্তিধর ধন্বন্তরী হিসাবে উল্লেখ করেছেন। যেমন বেল গাছ, নিম গাছ, তারপর হচ্ছে তেজপাতা গাছ। এই সমস্ত নিম, বেল, তেজপাতা গাছের নিচে বসে প্রাচীন আর্য ঋষিরা তপোবনে আরাধনা করতেন। তেজ শব্দের অর্থ হচ্ছে শক্তি বা পাওয়ার, আপনারা জানেন। এই তেজ পাতা হচ্ছে এমন একটি পাতা, এমন শক্তি সম্পন্ন, এটার নির্যাস খেলে মানুষের শরীরে শক্তি সঞ্চয় হয়। এই জন্যই এই গাছটির নাম, এই পাতাটির নাম তেজপাতা। তো সুতরাং এই তেজপাতা মানুষ যাতে খায় এবং এর সাথে সম্পর্ক হয়, এই জন্য তারা মুনি ঋষিরা এটিকে একটি মশলা, সুগন্ধযুক্ত যেহেতু একটি মশলা হিসাবে প্রচলন ঘটান, যাতে করে এই প্রতিটি বাড়িতে এই তেজপাতা থাকে। এবং তেজপাতার চা খুবই উপকারী। আপনারা সেই সাথে যদি তেজপাতার সাথে লবঙ্গ, এলাচি, দারুচিনি এবং তেজপাতা, তুলসী, এই 5টি জিনিস দিয়ে যদি একসাথে চা করে খান, তাহলে অনেক রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবেন এবং সেই সাথে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মিবে। তো সুতরাং এই যে তেজপাতার এই গাছের বাতাস, প্রতিটা বাড়িতে একটি করে তেজপাতা গাছ থাকা দরকার। এবং এখন নার্সারিতে এই তেজপাতা গাছ পাওয়া যায়, চারা পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলেই আনতে পারেন। আর সেই সাথে এই যে বেল এবং নিম, বেল হচ্ছে এমনই একটি শক্তিধর মহা ঔষধি সম্পন্ন একটি ফল, যে ফলটি খেলে মানুষের মাইক্রোনিউট্রিয়েন্ট সহ কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন ধরনের কত ধরনের উপকারিতা তা বলে শেষ করা যাবে না। এবং বেল শুধু বেল নয়, বেলের কচি বেল পর্যন্ত, কচি বেলকে যদি কেটে, যেটা ঝরে পড়ে যায়, সেটিকে যদি কেটে মানে আপনি শুট করে রাখতে পারেন, শুকিয়ে রাখতে পারেন, সেই শুকনো বেল যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন আগের দিন রাতে, এবং পরের দিন এই ভিজানো এই যে জলটুকু যদি আপনি হয় এমনিতেই ঠান্ডা জলে খেলেন বা গরম করেও যদি খান, তাহলে অনেক উপকার। এবং পাকা বেল, কাঁচা বেল এবং বেলের পাতা দিয়ে চা করে খেলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। আর সেই সাথে আপনারা জানেন যে নিম পাতা ভাজি সহ
নিম পাতা খাওয়া, নিমের নির্যাস, নিমের জলে স্নান করলে শরীরের বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে নিরাময় পাওয়া যায় এবং নিমের জল পান করলে শরীরের ভিতরের আভ্যন্তরীণ যে ক্ষত সেগুলো নিরাময় হয় এবং শরীরে এবং ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের হৃদযন্ত্রের ক্রিয়া সহ শুরু করে অন্ত্র এবং প্যানক্রিয়াস থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই জন্য প্রাচীন মুনি ঋষিরা এই গাছগুলোকে দেখবেন প্রতিটি হিন্দু বাড়িতেই কিন্তু সনাতন ধর্মের অনুসারীদের বাড়িতেই কিন্তু নিম গাছ পাবেন, বেল গাছ পাবেন, তেজপাতা গাছও পাবেন, আগে প্রতিটি বাড়িতে দেখা যেত। এবং তুলসী গাছ তো পাবেনি। এই গাছগুলো এবং আমি সুমনকে বললাম যে এই গাছগুলোর প্রতি যত্নশীল হয়ে এবং এই গাছগুলোর প্রতি সম্মান করো, এই গাছগুলোকে আদর যত্ন করে বাড়িতে লাগাও, তাহলে এই গাছগুলো একদম ল্যাবরেটরি হিসাবে, মেডিসিনের ল্যাবরেটরি হিসাবে কাজ করবে। মানে অধিক টাকা খরচ করে এই ডাক্তারের কাছে যেতে হবে না, কারিখারি ঔষধ খেতে হবে না, এইগুলো হবে জীবন্ত ঔষধানাগার বা মেডিসিন প্রস্তুত করার ক্ষেত্র। এবং সেগুলোকে বাড়িতে লাগিয়ে রাখো। এটি যেমনিভাবে তোমাকে ফুল দেবে, ফল দিবে এবং নির্মল বাতাস দিবে এবং তোমার স্বাস্থ্য সুরক্ষা দিবে, সুন্দর জীবন উপহার দিবে এবং সুস্বাস্থ্য প্রদান করবে, তোমাকে জীবনী শক্তি প্রদান করবে, তোমার আয়ু বৃদ্ধি করবে। এবং এই যে গাছগুলোর প্রতি যত্নশীল হওয়া দরকার এবং সবাই বাংলাদেশে এই যে পরিবেশ বিপর্যয় ঘটছে এবং বৃক্ষনিধনের ফলে প্রচুর পরিমাণে দেশে গাছ লাগানো দরকার, সেই সাথে ফল ফুল গাছসহ এই ধরনের ঔষধি বৃক্ষের সমাহার ঘটানো দরকার। এবং আজকে দেখছেন এই যে হার্বাল মেডিসিন গোটা বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত। ভারতের একজন সন্ন্যাসী বাবা রামদেব, উনি হার্বাল গবেষণা করে বিশাল গবেষণাগার গড়ে তুলেছেন হরিদ্বারে এবং শুনেছি তার এই গবেষণাগারে এবং তার এই স্বাস্থ্যকেন্দ্রে নাকি 4000-এরও বেশি ডাক্তারই চাকরি করেন। সুতরাং এবং তিনি যে আয়ুর্বেদের সমস্ত বিষয়কে তিনি স্টাডি করে এবং তার সাথে সম্পৃক্ত সমস্ত গাছ এবং ফুল ফল সব কিছু চাষাবাদ করার ব্যবস্থা নিয়েছেন এবং তা থেকে তিনি বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করছেন। সুতরাং গাছ হচ্ছে মানুষের প্রকৃতির অংশ এবং মানুষের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই বন্ধুর প্রতি যত্নশীল হন এবং প্রচুর পরিমাণে গাছ লাগান। সেই গাছ যেমনিভাবে অক্সিজেন দিবে এবং আপনাকে সুরক্ষা করবে এবং দেশের জলবায়ু এবং অতি বন্যা অতি খরা থেকে দেশকে রক্ষা করবে, ঠিক তেমনিভাবে আপনাকে সুরক্ষা দিবে আপনার সুস্বাস্থ্যের ব্যবস্থা করে। তাই সুমন, আবারও তোমাকে বলছি, বাড়িতে বেল গাছ, নিম গাছ, তেজপাতা গাছ, তুলসী গাছ লাগাও, তুলসীর চাষ করো এবং সেই সাথে গাঁদা ফুলের কিন্তু অনেক উপকার এবং বিভিন্ন ধরনের ফুলেরও কিন্তু অনেক উপকার রয়েছে। ফুলের বাগান করো, গাঁদা ফুলের পাতা শুকিয়ে রাখা যায় এবং গাঁদা ফুল শুকিয়ে রেখে এই ফুল দিয়ে চা খাওয়া যায়, গাঁদা ফুলের পাতা দিয়ে চা খাওয়া যায়। এগুলো শরীরের জন্য খুবই উপকারী এবং সেই সাথে আমাদের দেশে যে বিভিন্ন সিজনে যে ফল এবং সেই ফলজ বৃক্ষ লাগাও এবং প্রতিটি বাড়িতে লাগানো দরকার এবং সেগুলো যদি সুরক্ষা হয়, প্রতিটি বাড়িকেই ছোট্ট একটি বাগানে যদি পরিণত করা যায়, তাহলে দেশে আসলে এই বৃক্ষের তো হাহাকার পড়ার কথা নয়। এই বিষয়ে যত্নশীল হতে হবে। যেমনিভাবে প্রতিটি বাড়িকে একটি খামার বাড়িতে পরিণত করা যায়, ঠিক তেমনিভাবে একটি সুন্দর ছোট্ট একটি উদ্যানে পরিণত করলে দেশের পরিবেশ সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে, মানুষের চিকিৎসার পিছনে প্রচুর টাকা খরচ করতে হবে না এবং সেই যে অতি প্রয়োজনীয় গাছগুলো, যেগুলো হচ্ছে মানুষের বন্ধু, মানুষের একদম মৃত সঞ্জীবনী শক্তি হিসাবে কাজ করে মানুষের জীবনে, সেই গাছগুলোকে আসলে সুরক্ষা করা দরকার, সেই গাছগুলো লাগানো দরকার। নিম, বেল, তাল, তেজপাতা, দারুচিনি,
লবঙ্গ লবঙ্গ একটি অর্থকরী ফসল। এখন প্রতিটি বাড়িতে লাগানো যায় লবঙ্গ এবং এলাচি, প্রতিটি বাড়িতে লাগানো যায়। এবং এটি শুধু এবং ভারতীয় উপমহাদেশের যে মশলাগুলা, যত মশলাগুলা, সব মশলাগুলাই কিন্তু ঔষধ। জিরা, দারুচিনি, হলুদ, মরিচ, গোলমরিচ, আদা, লবঙ্গ, এলাচি, সবই কিন্তু এক একটি মহা ঔষধ। এবং প্রাচীন মুনি ঋষিরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে মশলা হিসাবে ব্যবহার করতে অনুপ্রাণিত করেছিলেন হাজার হাজার বৎসর আগে, 5,000 10,000 বছর আগে সনাতন ধর্মের অনুসারীদের, যাতে করে এগুলো মানুষের অভ্যাসে পরিণত হয়। এবং অভ্যাসে পরিণত হলে মানুষ এগুলো তার খাবারের মধ্য দিয়ে গ্রহণ করবে এবং তার শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে। পৃথিবীর বিভিন্ন দেশে, অন্য দেশে কিন্তু এই মশলাগুলো নেই, কিন্তু আমাদের দেশের মশলাগুলো আমাদের দেশের মানুষের জন্য উপযোগী। ইটালিতে ইটালিয়ান মশলা অন্য ধরনের, ইটালিতেও বিভিন্ন ধরনের মশলা রয়েছে এবং ইউরোপে বিভিন্ন ধরনের সেই মশলাগুলো তারা ব্যবহার করে, এগুলোর সাথেও জীবনের নিবিড় সম্পর্ক। তো সুতরাং আমাদের দেশের এই যে প্রাচীন মুনি ঋষিরা মূলত এই মশলাগুলো মানুষকে ব্যবহার করতে অনুপ্রাণিত করেছিলেন এবং বিভিন্ন গাছের সাথে, বৃক্ষের সাথে সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক স্থাপন করেছিলেন, যাতে করে এই গাছগুলো প্রতিটা বাড়িতে মানুষ আদর যত্ন সহকারে তাদেরকে লালন করে এবং এই গাছগুলো তখন মানুষকে সুরক্ষা দিবে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিবে। তুলসী একটি অত্যন্ত শক্তিশালী এবং ভেষজ গুণ সম্পন্ন, এটা একটি মৃত সঞ্জীবনী গাছ, এটি জীবন পর্যন্ত ফিরিয়ে দিতে পারে এই গাছের এমন শক্তি। সুতরাং বাড়িতে তুলসী গাছ লাগাবেন, বেল গাছ লাগাবেন, নিম গাছ লাগাবেন, তেজপাতা গাছ লাগাবেন। আরেকটি গাছ হচ্ছে সজনা গাছ, এবং এই সজনা গাছ আফ্রিকা মহাদেশে চাষাবাদ করা হচ্ছে। চাষাবাদ করে এই সজনা গাছের পাতা দিয়ে তৈরি করা হচ্ছে ট্যাবলেট, এবং বলা হচ্ছে এই সজনা গাছের পাতায় এবং ফলে 60 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয় ঘটেছে। সুতরাং এই গাছটিকে একটি জীবন্ত একটি ঔষধ প্রস্তুতকারক কারখানা হিসাবে আখ্যায়িত করা হয়। সুতরাং প্রতিটি বাড়িতে সজনা গাছ লাগাবেন, এবং সজনা গাছ কিন্তু আসলে সহজে লাগে, এবং সজনা গাছের পাতা, ফল খাবেন, শরীরের উপকার হবে। সেই সাথে গ্রামের সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে, রাস্তার পাশে সারিবদ্ধভাবে শিমুল গাছ লাগাবেন, সারিবদ্ধভাবে কৃষ্ণচূড়া গাছ লাগাবেন। কৃষ্ণচূড়ার বিভিন্ন রঙের কৃষ্ণচূড়া রয়েছে, লাল, গোলাপি, অরেঞ্জ কালার, তারপরে নীল কৃষ্ণচূড়া, হলুদ কৃষ্ণচূড়া। এগুলো যদি আপনারা রাস্তার পাশে 2 মাইল 3 মাইল ব্যাপী যদি সারিবদ্ধভাবে লাগান, তাহলে দেখেন যখন এই ফুল ফুটবে, এই অঞ্চলগুলো একদম উদ্যানে পরিণত হবে। তখন মানুষ দলে দলে এই সুরমা দেখতে যাবে, সুন্দর এই পরিবেশ দেখতে যাবে। এই অঞ্চলেই এই সুন্দর এই বৃক্ষের এই যে সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে উঠবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান, এবং এইগুলো দেখবেন মানুষকে অনেক ধরনের আয়ের ক্ষেত্র প্রস্তুত করবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করবেন। সবাই ভালো থাকবেন। সুজলা সুফলা শস্য শ্যামলায় এই সুন্দর বাংলাকে সাজিয়ে তুলবেন আপন মহিমায়, আপন গৌরবে, আপন কৃতকর্মে, সুন্দর সহাস্যবোধনে সবার সাথে মিলেমিশে থাকবেন। ভালোবাসার এক নিকুঞ্জ প্রহর রচনা করবেন। ভালোবেসে মানুষকে আপন করে গড়ে তুলবেন নিজের সুন্দর এক পরিবেশ। সেই পরিবেশে নিত্যদিন আপনার হবে বিচরণ। মানুষকে ভালোবেসে সত্য সুন্দর প্রতিষ্ঠার মহান যাত্রায় আপনি হবেন একজন সার্থক মানুষ। প্রতিটি মানুষ যদি এই কাজগুলো করেন, তাহলে দেশ অবশ্যই সুন্দর হবে। এখানে অনাচার হবে না, মানুষ মানুষকে কষ্ট দেবে না, মানুষ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। এই সুন্দরের সাজুক বাংলাদেশ। সুমন, আবারও তোমার জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা হলো। সেই জন্যই এই সুন্দর, দেখো দ্বীপের মতো এই সুন্দর সবুজ শ্যামলিমা, এই সুন্দর অঙ্গন থেকে, প্রাঙ্গণ থেকে তোমাকে আবারও শুভেচ্ছা, শুভকামনা। ভালো হও, সুস্থ হয়ে সমাজের উন্নয়নে কাজ করো। প্রীতির আলপনা সাজিয়ে দাও তোমার চারিপাশে, আর তোমার প্রীতি
মমতায় মানব প্রীতি মমতায় সেজে উঠুক বাংলাদেশ, সুন্দর এক বাংলাদেশ আগামীতে গড়ে উঠুক, সেজে উঠুক। প্রতিটা মানুষের মনে যেন মানুষের জন্য মমতা ভালোবাসা চির অম্লান এবং চিরজাগরুক হয়। এই হোক আজকের প্রত্যাশা। আজকের এই নির্মল সন্ধ্যায়, আজকের এই সুন্দর সন্ধ্যায় আবারও সবাইকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা এবং নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।